আবিরকে তো মনে হচ্ছে এবার এ বাড়িতে একটু ঘন ঘন আসতে হবে। হ্যাঁ, সে তো আসতেই হবে। সুবীর তো আর সময় পায় না। আবিরকেই এখন এই বাড়ির দেখাশোনার দায়িত্ব নিতে হবে। বলছিলাম কি অখিলেশ মামা, হ্যাঁ, মানে বাবাই বলছিল বাপি, যে কলকাতায় থেকে এই বাড়ির দেখাশোনা করাটা তো একটু প্রবলেম, তাই না তা বলে তো আর এই বাড়ি বিক্রি করে দেওয়া যাবে না। মানে হরি বেঁচে থাকলেও বলতো তাই। লাস্ট ক বছর হরির কাছে তো কম খদ্দের আসেনি, কিন্তু হি ওয়াজ ভেরি রিজিড অ্যান্ড আই লাইক দ্যাট স্পিরিট। এটাই তো চাই বাঙালি। হরি বলতো সব সময় যে 350 বছরের বাড়ি সামান্য কটা টাকার জন্য নিজের হেরিটেজটা বেচে দেবো, নিজের এক্সিস্টেন্সটা বিক্রি করে দেবো। না সত্যি এটা একেবারে হিস্টোরিক্যাল প্লেস, মুঘল পিরিয়ডের বাড়ি। জানিস ঝিনুক, সম্রাট শাহজাহান তখন সিংহাসনে, আর তার পুত্র শাহসুজা তখন এ বাংলার সুবেদার। আর সেই সময় এই মণিকান্তপুরে জমিদার ছিলেন নৃসিংহ নারায়ণ সিংহ রায়। মানে তখন এই অঞ্চলটার নাম ছিল রংহাটি। ওই রঙ্গিনী নদীর ধারে বড় হাট বসত। তার মানে বুঝতে পারছো, সেই সময় শোনা যায় যে শাহ সুজা নাকি এই বাড়িতে এসেছিলেন নৃসিংহ নারায়ণ রায়ের ডাক। আরে বাপরে! বাংলার বহু ইতিহাসের সাক্ষী এই বাড়ি। সেই বাড়ির কি আর টাকা দিয়ে ভ্যালুয়েশন হয়? বাঙালি বলেই কেউ বুঝলো না। অন্য কোনো জাতি হলে এই বাড়িকে হেরিটেজ প্রপার্টি করে রাখত। ভাবা যায় শাহজাহানের ছেলে এসেছিল এই বাড়িতে। হ্যাঁ। তাহলে তো সত্যি সত্যি হিস্টোরিক্যাল প্লেস। নিজের মা বলে নিজেই জানিস না। মানে বলছিলাম এই শাহসুজা যখন বাংলার সুবেদার, হ্যাঁ। তখন তো বাংলার ব্যবসা বাণিজ্য দারুণ চলছে, দারুণ। ধন সম্পত্তি ফুলে ফেপে উঠেছে। বুঝলি আবির, এই শাহসুজা তার নিজের ভাই অরঙ্গজেবের চক্রান্তে খিজুয়ার যুদ্ধে হেরে যায়, পালিয়ে যায় সুদূর আরাকানে। ওই আরাকানেই তো ওকে হত্যা করা হয়। কারেক্ট। তো খুন তো হয়েছিল আরাকানে। তুই মামদেভূত মরতে এখানে রাত্রিবেলা এসে হাত বাড়াচ্ছে কেন? কি ডরপক একটা। নিঘাত কাল রাতে ঠেসে খেয়েছিস, গ্যাস পাম্প করে ভুলভাল দেখেছিস, আর এখানে এসে গ্যাস ছাড়ছিস। চুপ। ভূত টুত আছে কিনা জানি না, তবে ওই শেষ ক বছরে হরিও বলতো কি সব নাকি অস্বাভাবিক মুভমেন্ট স্পট করতে পেরেছে। হ্যাঁ গো বাপি, আমিও দেখেছি জানো। মানে জেঠু বাড়ির ওই পোড়ো দিকটায় ঘুরে বেড়াতো। এই তো শেষবার যখন আমার সঙ্গে দেখা হলো, তখন বলেছিল আসুক এবার আবিরটা, ওর জন্য একটা প্রাইসলেস সারপ্রাইজ ওয়েট করছে। দাদাবাবু এই নাও, যেদিন কর্তাবাবুর ওরকম হলো সেদিনই তোমাকে এটা পাঠাতে বলেছিল। আমি তালেগুলো একদম ভুলে গেছি। হ্যাঁ, যার নামে এই চিঠি সেই যেন খোলে, অন্যথা হয় যদি দেব কান মোলে। তার মানে স্ট্রিক্টলি কনফিডেন্সিয়াল। প্রিয় আবির, আমার ডাকে আসা যখন তোর হলো না, তখন কেন আসতে বলেছিলাম সেটাও আর স্পষ্ট করে বলবো না।